একটা মেয়ে বিয়ের পরে তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে একটা অন্য বাড়িতে যায় তার হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে। তার হাজব্যান্ড যদি লাভিং হয়, কেয়ারিং হয়, সেই মেয়েটা হাসি মুখে সারাটা জীবন তার সাথে কাটিয়ে দিতে পারে। দেখো, আমিও একটা এরকমই পার্সন পেয়েছি যে এতটা পরিমাণে লাভিং আর কেয়ারিং। আমার হাজব্যান্ড শুভ সপ্তাহে 3 দিন অফিস যায়। যেদিন অফিস যায় সেদিনকে সম্পূর্ণটাই আমাকে এক হাতে সামলাতে হয়, কিন্তু যেদিন অফিস যায় না ও ওর সাধ্যমতো যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করার চেষ্টা করে। যেমন আজকে আমাকে বললো যে দাও, দুপুরবেলা যা যা রান্না হবে তার সবজিগুলো আমি কেটে দিই। তো আমিও যা যা রান্না হবে সেই সমস্ত সবজিগুলো বের করে ওকে দিলাম, বললাম বেশ তুমি কেটে দাও। তারপরে আর আমি এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে, কিছু টুকটাক সবজি কাটবো, কারণ ব্রেকফাস্টে খাবো আজকে ওটস। তো সেই কারণে কেটে নেবো কিছু সবজি। এখানে একটু গাজর দেবো, বিনস দেবো, আর দেবো সামান্য একটু ক্যাপসিকাম। তো সেইগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে এইগুলোকে সামান্য তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব। দেখো, ওটস না আমি কোনোদিনও এর আগে বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো যখন বানাচ্ছিলাম আমি একটু নার্ভাসই ছিলাম যে কেমন হবে না হবে, কারণ এর আগে কোনোদিনও বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো দেখলাম মোটামুটি খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। আর আমি কী করি বলো তো, যখনই যে কোনো রান্না না পারি তার মধ্যে না ম্যাগি মশলা অ্যাড করে দিই, তাহলে দেখেছি জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে যায় খেতে। তো আমি ওটস বানানোর ক্ষেত্রেও সেটাই করলাম, কারণ দেখছিলাম ফার্স্টে মনে হচ্ছিলো যে ভালো হবে না খেতে। তো ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছিলাম, তো দেখলাম ভালো হয়ে গেছে খেতে। তো চলো দেখো, এখানে আমি আর শুভ এখানে বসে বসে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছি। রোজ তো একাই খাই, আজকে ও আছে বলে একসাথে দুজন মিলে গল্প করতে করতে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর দেখো, এখানে ব্রেকফাস্ট করতে করতে ওই সমস্ত সবজিগুলো কাটা অলমোস্ট ডান। তো এই সবজিগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ বানাবো হচ্ছে এখন দুপুরের লাঞ্চ। তো চলো আজকে দুপুরবেলা কি করব সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে ফ্রিজে দেখলাম আছে 2 রকমের মাছ, একটা হচ্ছে তেলাপিয়া মাছ আর একটা হচ্ছে রুই মাছ, আর আছে 2টো মাছের মাথা। তো ভাবলাম লাউ যেহেতু হচ্ছে, তাহলে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করে দিই, আর তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করে দিই। তো সেটাই করার জন্য দেখো এখানে মাছের মাথা 2টো ভেজে নিয়েছি, তারপরে সেটা দিয়ে লাউ ঘন্ট করে নিলাম। আর এখানে তেলাপিয়া মাছটা ভেজে নিয়ে ফুলকপি আলু ভেজে নিয়ে কষিয়ে ভালো করে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এখানে রেডি করে নিলাম। আর রান্নার মাঝে মনে পড়লো আজ যেহেতু রামনবমী, শুভকে বললাম বাজার থেকে আমাকে একটু ফুল মিষ্টি আর লাড্ডু এনে দাও। আর দেখো, আমার কথা মতো বাজার থেকে গিয়ে ফুল মিষ্টি আর লাড্ডু নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। তো এখানে আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে পুজো দিতে যাব। তো দেখো, এখানে আমি রান্নাবান্না কমপ্লিট করে একদম ডাইরেক্ট চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম চলে গেছিলাম আমি পুজো দিতে। তো দেখো, এই হচ্ছে আমার ঠাকুর ঘর আর এই হচ্ছে আমার ঠাকুর। আর এখানে হচ্ছে আছে বজরংবলী, লক্ষ্মী, রাধাকৃষ্ণ, জগন্নাথ, মহাদেব, এনারাই আছেন। তো এনাদেরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিলাম। ফুল দিয়ে মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিলে দেখবে মনটা আলাদাই ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়। তো দেখো, পুজো দিয়ে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। তো পুজো দিয়ে এসে ডাইরেক্ট বসে